ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন পর্বে। আজকের ঘটনাটা সত্যিই ভীষণ অদ্ভুত আর একটু ভয়ঙ্করও বটে। কলকাতার বুকের ভেতরে এমন কিছু অজানা রহস্য, এমন কিছু অন্ধকার কাহিনী লুকিয়ে আছে যা আমরা কেউ ভাবতেও পারি না। আলো আর অন্ধকারের শহর এই কলকাতা, যেখানে দিনের কোলাহল স্নান হয়ে যায় রাতের নিস্তব্ধতায়, আর ঠিক সেই নিস্তব্ধতার মাঝেই জেগে ওঠে কিছু অদ্ভুত ঘটনা। সত্যি কথা বলতে, আমি আমার চ্যানেলে যদি এই হরর অডিও সিরিজ শুরু না করতাম, তাহলে হয়তো আমিও জানতে পারতাম না এই শহরের ছায়ায় লুকিয়ে আছে কত অদ্ভুত, কত রহস্যময় হাড় হিম করা গল্প। ভয়ের গল্প শুধু পড়তে নয়, সেগুলো শোনাতেও ভালো লাগে, অনুভব করতেও ভালো লাগে, কারণ এই ভয় আমাদের বুঝিয়ে দেয় যে আলো যত গভীর তার ছায়াও তত ঘন। আর আজ যে ঘটনাটা আমার কাছে এসেছে তা শুধু এক ভয়ঙ্কর নয়, বরং এক রহস্যের পর্দা উন্মোচন করবে, যেখানে মৃত্যু আর জীবনের সীমারেখা একে অপরের সাথে মিশে গেছে। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে শেয়ার করুন, হয়তো পরের এপিসোডে আপনাদের ঘটনাই আমি তুলে ধরব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা পরে নিন, আলোটা হালকা করে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড, শববাহী গাড়ি। সময়টা 2018 সাল। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। কলকাতার দক্ষিণ প্রান্তের রাস্তাগুলো পুরোটাই ফাঁকা, হালকা কুয়াশা পড়েছে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় ধোঁয়াটে কুয়াশা যেন ভাসছে। দূরে কুকুররা কোনো সময় ডেকে উঠছে, তারপর আবারও নিস্তব্ধতা। রবি সেন 32 বছর বয়সের একজন ওলা ক্যাব ড্রাইভার। গাড়িটা ধীরে ধীরে চলছিল। রবির চোখটা লাল, মুখে ক্লান্তি। সারাদিন রাইড দিয়ে শেষে একটু বাড়তি ইনসেন্টিভের আশায় অনলাইন রেখেছিল অ্যাপটা। মোবাইলে হঠাৎই একটা শব্দ আসে, একটা নতুন রাইড এসেছে। লোকেশন ব্রহ্মপুর বালিগঞ্জ রোড, আর গন্তব্যস্থল মহানন্দা শ্মশান ঘাট। রবির চোখটা কুঁচকে ফোনের দিকে তাকায়। রবি বলে বসে, রাত 12টায় শ্মশান ঘাটে যাওয়া, কে যায় রে ভাই? কিন্তু ইনসেন্টিভের লোভে রাইডটা অ্যাকসেপ্ট করে নিল। 5 মিনিটের মধ্যেই সে পৌঁছে গেল লোকেশনটায়। রাস্তার একপাশে পুরনো একটা দোকান, সাইনবোর্ডে লেখা শিবশঙ্কর স্টোর, 1975 সাল থেকে পরিষেবা। দোকানটা বন্ধ, কিন্তু দোকানের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, আর হাতে একখানা পুটলি। লোকটা হাত তুলে ইশারা করলো। রবি গাড়ি থামিয়ে জানলা নামালো। আপনি আপনি কি মিস্টার মহিম ঘোষ? আপনি তো ক্যাবটা বুক করেছেন। লোকটা হালকা হাসলো, ঠোঁটের কোণটা সামান্য বাঁকা, চোখে কেমন এক অদ্ভুত শান্তি। হ্যাঁ ভাই, আমি। মহানন্দা ঘাটে যেতে হবে। পথটা একটু লম্বা, কিন্তু পৌঁছে দিলে ভালো টিপ দেব। রবি হাসলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, উঠে পড়ুন। লোকটা দরজা খুলে পেছনের সিটে বসলো। গাড়ির ভেতরে হঠাৎই একটা ঠান্ডা বাতাস ঢুকে গেল। এসি তো বন্ধ ছিল, তবু যেন তাপমাত্রা হঠাৎই কয়েক ডিগ্রি নেমে গেল। রবি গাড়ি চালু করলো। গাড়িটা ছুটে যাচ্ছে নির্জন রাস্তায়। কুয়াশাটা ঘন হচ্ছে। রাস্তার দুপাশে গাছের ডাল নড়ছে বাতাসে। রেডিও থেকে ভেসে আসছে একটা পুরনো গান, উত্তম কুমারের সেই গানটা, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকাশ, কিছুই রবে না। রবি পেছনে তাকিয়ে বলে, আচ্ছা, আপনার নামটা কোথায় যেন শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে। একসময় এক মহিম ঘোষ নামের একটা লোক ছিলেন, উনি শববাহী গাড়ি চালাতেন। লোকটা হঠাৎই আস্তে হেসে উত্তর দিল, হ্যাঁ, সবাই আমাকে তাই বলতো, শববাহী গাড়ির চালক মহিম। রবি হঠাৎই অবাক হয়ে তাকালো। মানে, আপনি কি তাহলে সেই? লোকটা শান্ত গলায় বলল, না রে ভাই, আমি এখন আর মানুষ না। রবি হঠাৎই কেঁপে ওঠে। গাড়িটা সামান্য ডান দিকে চলে যায়। সে আবার সামলে নিয়ে বলে, আচ্ছা, আপনি কি বললেন? কিছু না, তুমি সামনে তাকিয়ে গাড়ি চালাও। এই কথাটি বলার পরে লোকটা শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে, যেন কুয়াশার মধ্যে কিছু বা কাউকে খুঁজছে। হঠাৎই রবি নাক টানে। গাড়ির ভেতরে কোথা থেকে যেন একটা জ্বালা কাঠ আর পুড়তে থাকা একটা চন্দনের গন্ধ আসছে। মনে হচ্ছে আশেপাশে কেউ আগুনের পাশে বসে আছে। রবি ভয় পেলেও একটু বলে বসে, আচ্ছা, আপনি কি কোনো সিগারেট বা মশার ধূপ জ্বালিয়েছেন নাকি? লোকটা চোখ না ঘুরিয়ে বলল,
ওটা ধূপ নয় ভাই, ওটা মানুষের শেষ যাত্রার গন্ধ। রবি একদম চুপচাপ হয়ে গেল, গলার ভেতরটা শুকিয়ে গেছে। তার চোখ বারবার রিয়ার ভিউ মিটারে চলে যায়। লোকটার মুখে আলো পড়ে না, শুধু তার চোখ দুটো দেখা যায় জলজল করছে হালকা লালচে আলোয়। গুগল ম্যাপেও দেখা যাচ্ছে না রাস্তাটা, অ্যাপ বলছে নো রুট ফাউন্ড। তবু লোকটা বলছে একই দিকে চলো ভাই, এই রাস্তা সোজা গেলেই শ্মশান ঘাট। এখানে তো কোনো রাস্তাই নেই, কিভাবে যাব? রাস্তার দুপাশে কেবল গাছ, একটাও বাড়ি নেই। কুয়াশা ঘন হয়ে যেন দেয়াল তৈরি করে ফেলেছে। রবি বলে, দাদা আমি তো রাস্তা চিনি না। লোকটা হেসে বলে, চিনবে চিনবে, এই রাস্তা একদিন তুমি নিজের চোখেই চিনবে। তারপর গাড়ির পেছনের সিটে হঠাৎ একটা ভারী শব্দ হয়, যেন কেউ কিছু ফেললো। রবি হঠাৎই মাথা ঘুরিয়ে তাকালো। হঠাৎই দেখা গেল সেই লোকটার পাশে একটা সাদা কাপড়ে ঢাকা লাশ। অর্ধেকটা মুখের কাপড়টা খুলে গেছে, দেখে মনে হচ্ছে ভেতরে কোনো মহিলার লাশ। রবির নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। সে ব্রেক চেপে চিৎকার করে, এটা এটা কি জিনিস? কি জিনিস এটা? কোথা থেকে আসলো? আমার শেষ যাত্রী, ওকে নামাতে হবে। রবি দরজা খুলে বেরিয়ে আসে, চারপাশে তাকায়। কুয়াশা ছাড়া কিছুই নেই, শুধু দূরে নদীর হালকা গর্জন আর পোড়া কাঠের গন্ধ। ফিরে তাকাতেই দেখা যায় গাড়ির পেছনের সিটটা খালি। না লোকটা, না সেই লাশটা, কিছুই নেই। গাড়ির ইঞ্জিনটা বন্ধ, রেডিওতে শুধু একটা বিকৃত আওয়াজ শোনা যায়। আর মোবাইল স্ক্রিনে জ্বলছে একটা নাম, মহিম ঘোষ কলিং। রবি স্তব্ধ হয়ে যায়, মোবাইলের দিকে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনে ঝলসে উঠছে মহিম ঘোষ কলিং। তার আঙুলটা কাঁপছে, সে কলটা কেটে দেয়। হঠাৎই গাড়ির ইঞ্জিনটা নিজে থেকেই চালু হয়ে যায়। একটা ঘর 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 শব্দ, লাইটগুলো ফ্লিকার করছে। রবি এক ঝটকায় গাড়ির দরজাটা খুলে ফেলে। চারপাশে কুয়াশা, ঠান্ডা হাওয়া আর একটা নদীর জলের গন্ধ। দূরে শোনা যাচ্ছে প্যাঁচার ডাক। ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে আসে, ওইদিকে যা, যেখানে আগুনের আলো জ্বলছে। রবি ঘুরে তাকায়, কিন্তু কেউই নেই। তবুও কেমন যেন একটা টান অনুভব করে। পথের শেষে দেখা যায় একটা ক্ষীণ আগুনের আলো। সে ধীরে ধীরে এগিয়ে যায় আর দেখে একজন বুড়ো লোক পাথরের পাশে বসে আছে, সামনে ধূপকাঠি আর একখানা ছেঁড়া খাতা। লোকটা তাকিয়ে বলে, তুই কি ওকে দেখেছিস? রবি হাঁ করে থাকে। কাকে? কাকে দেখবো? কাকে দেখবো আমি? লোকটা ধীরে ধীরে বলে, মহিম ঘোষকে। ও তো আজও যায়নি। রবির এই কথাটি শুনে সারা শরীরের রক্ত হিম হয়ে যায়। আপনি আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন মহিম ঘোষের কথা? 1987 সালের 12ই জানুয়ারি মহানন্দা ঘাটে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। এক শববাহী গাড়ি রাতের বেলা নদীতে উল্টে যায়। চালক ছিল মহিম ঘোষ। তার গাড়ির ভেতর ছিল একটা মৃতদেহ, কিন্তু উদ্ধার করা যায়নি দুজনের দেহ। তখন থেকেই প্রতি বছর শীতের রাতে কেউ না কেউ বলে একটা পুরনো অ্যাম্বাসাডার গাড়ি শ্মশান রোডে দেখা যায়, যার কোনো চালক নেই, তবুও সেটা নাকি চলতে থাকে। রবির তো শরীর কাঁপতে থাকে। সে বলে, আমি আমি তো ওকে তুলেছিলাম গাড়িতে। ও নিজেকে মহিম ঘোষই বলেছিল। বৃদ্ধের চোখটা হঠাৎই জলজল করে ওঠে। তোর গাড়িটা এখন ওর গাড়ি। ও ফিরে এসেছে নিজের শেষ যাত্রীকে নামাতে। রবি বুঝতে পারে না এর মানে কি। ঠিক তখনই আবার ফোনটা বেজে ওঠে, মহিম ঘোষ কলিং। এইবার রবি সাহস করে কলটা রিসিভ করে। হ্যালো হ্যালো হ্যালো। গাড়িটা ফিরিয়ে দে ভাই। কে আপনি? কে আপনি? আমি সেই যে তোর পাশে বসেছিল। তোর গাড়িটা এখন আমার। আপনি আপনি কি মৃত? মৃতরাই তো চায় যাত্রা শেষ করতে। তারপর হঠাৎই ভেসে আসে একটা আওয়াজ, যেন চিতার কাঠ ফাটার শব্দ, যেন ফোনের ওপাশে কেউ শ্মশানের পাশে দাঁড়িয়ে। রবি চিৎকার করে ফোনটা ফেলে দেয়, কিন্তু তার সামনে যা ঘটলো তা আরো ভয়ানক। সে সামনে তাকায়, তার গাড়ি নিজে নিজেই ধীরে ধীরে গড়িয়ে চলেছে মহানন্দার ঘাটের দিকে। রবি দৌড়ে পেছনে যায়, কিন্তু গাড়িটা ঢুকে যাচ্ছে সেই শ্মশান ঘাটের ভেতর। গেটের পাশে লেখা মহানন্দা শ্মশান, 1987 সালে প্রতিষ্ঠিত। রবি ভেতরে ঢুকেই থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ, কিন্তু একটা চিতায় আগুন জ্বলছে, আর চিতার পাশে বসে আছে সেই মহিম ঘোষ।
একই সাদা ধুতি, একই গলায় রুদ্রাক্ষর মালা, আর মুখে সেই অদ্ভুত শান্তি। রবি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি আপনি কে? আপনি কেন আমার গাড়িতে উঠেছিলেন? আমার আমার শেষ যাত্রী ছিল আমার স্ত্রী। তাকে আমি নামাতে যাচ্ছিলাম, কিন্তু নদীতে ডুবে গিয়েছিলাম দুজনেই। আমি আটকা পড়েছিলাম মাঝ পথে, আর ওর আত্মা ফিরতে পারেনি। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই কেউ আমার যাত্রা সম্পূর্ণ করুক। তাহলে তাহলে আমি কেন? আমি কেন? মহিম বলে, তুই তুই আমার পথের সঙ্গী হবি। আজ রাত থেকে তোর গাড়ি শববাহী গাড়ি। এরপরে মহিম ধীরে ধীরে রবির গাড়ির দিকে এগোয়। তার ছায়া নেই, পায়ের নিচে ছাই উড়ে যায়, তবুও কোনো পদচিহ্ন নেই। সে গাড়িতে ওঠে। রবি হঠাৎই চিৎকার করে, এরকম করবেন না প্লিজ, এরকম করবেন না। এখান থেকে আমি সংসার চালাই, এটা আমার একমাত্র ইনকামের পথ, এরকম করবেন না প্লিজ। কিন্তু ঠিক তখনই হঠাৎই এক ঝলকালো চিতার আগুনের যেন একটা লেলিহান শিখা গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর সবকিছু নিস্তব্ধ। পরের দিন সকাল, শ্মশান ঘাটের পাশে এক দারোয়ান দেখতে পায় একটা সাদা অ্যাম্বাসাডর গাড়ি দাঁড়িয়ে আছে। চালকের সিটে বসে আছে রবি। চোখটা খোলা, কিন্তু তার নিঃশ্বাস নেই। রবি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর তার গাড়িতে দেখা যায় পেছনের সিটে বসে আছে সেই আগের দিনের সেই বৃদ্ধ লোক, মুখে এক শান্তির ছায়া। আর গাড়ির প্লেটে একটা অদ্ভুত নাম্বার দেখতে পাওয়া যায়। তাতে লেখা আছে WB87 SHOB BAHI, অর্থাৎ WB87 শববাহী। এই ছিল আজকের ভয়ঙ্কর একটা ঘটনা, শববাহী গাড়ি। এতে এমন ঘটনা যেখানে মৃত্যু থেমে যায় না, বরং নিজের রাস্তায় খুঁজে নেয় অন্ধকারের পথ ধরে। আমরা অনেক সময় ভাবি রাত মানে শুধু অন্ধকার, নিস্তব্ধতা আর ঘুম, কিন্তু কিছু রাত আছে যেগুলো ঘুমিয়ে থাকলেও আমাদের দেখছে, আমাদের পাশ দিয়েই চলে যাচ্ছে। ঠিক সেই রকমই একটা গাড়ি, যার যাত্রী আজও নিস্তব্ধ হয়ে বসে আছে নিজের শেষ গন্তব্যের অপেক্ষায়। ঘটনাটি ভারী অদ্ভুত ছিল, তাই না? আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভয়ঙ্কর সত্যি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কারণ আপনারা যতটা ভালোবাসা দেখান আমি ততই অনুপ্রাণিত হই নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আসতে। আর অবশ্যই শেয়ার করুন এই ঘটনাটা আপনাদের বন্ধু বান্ধব, পরিবার এবং আত্মীয় পরিজনদের সঙ্গে, কারণ ভয় ভাগ করে নিলেই তা বেঁচে ওঠে। আর হ্যাঁ, যদি এখনো বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, কারণ সামনে আসছে আরো অনেক রহস্য, আতঙ্ক আর অজানা সব কাহিনী, যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। সবকিছু কি সত্যি শেষ হয়ে যায়, নাকি কিছু গল্প থেকে যায় ঠিক রাতের মতোই, অন্তহীন, অদ্ভুত আর ভয়ঙ্কর ভাবে? এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে পরের অন্ধকার রাতে আরেকটা ভয়ঙ্কর কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।